নমস্কার বন্ধুরা, আজ দেখাবো কুমড়োর ভর্তা। দেখুন আপনারা একঘেয়ে কুমড়োর ভর্তা না খেয়ে এইভাবে কুমড়োর ভর্তা করে নিয়ে খেলে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নিই তাহলে কুমড়োর ভর্তাটা কিভাবে তৈরি করি। প্রথমে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সেই সময় আমি কড়াইয়ের তেলের মধ্যে এক এক করে কুমড়োগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। কুমড়োগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। তারপরে কুমড়োগুলোকে সব তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে কুমড়োগুলোকে আমি ভেজে নেব। দুটো দিকই লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, সেই জন্য এরপরে একটা পাত্রে সব কুমড়োগুলোকে তুলে নেব। ভর্তাটা রেডি করার জন্য যেটুকু ভাজার প্রয়োজন সেটুকু ভাজা হয়ে এসছে। এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে কুমড়োগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা পাত্রে কুমড়োগুলোকে আমি তুলে নিলাম। এরপরে কড়াইয়ের ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেই সময় পেঁয়াজের কিছুটা তেল শুদ্ধই আমি তুলে নিলাম পেঁয়াজটাকে। খুব বেশি তেলটা ঝরাচ্ছি না, আর আমি এগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, সেই জন্য সুবিধা আছে। এইভাবেই সুন্দর করে মেখে নিতে পারবো। এরপরে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভেজে নেওয়ার সময় একই সঙ্গে এর মধ্যে কিছু কুচানো রসুন দিয়ে দিচ্ছি, সেই রসুনটাও ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি। সবই এরপরে ভেজে এক এক করে তুলে নিচ্ছি। লঙ্কা রসুন সবই ভেজে একটা পাত্রে আমি তুলে নিলাম। এরপরে পাত্রে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে তুলে নিলাম। সেই পাত্রে আমি পুরো মেখে নেব। যে কুমড়োগুলো ভেজেছিলাম সেই কুমড়োগুলো একসঙ্গে সব দিয়ে মেখে নেব। আমি এই জন্য এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপরে এক এক করে সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। এরমভাবে কুমড়োর ভর্তা করে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। সুন্দরভাবে এরপরে এটা একসঙ্গে সব দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আর যেহেতু পেঁয়াজ বা রসুন দেওয়া হয়েছে ধনেপাতা না দিলেও এটা খেতে বেশ ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। এইভাবে আপনারা ধনেপাতা ছাড়াও এটা রেডি করে নিতে পারেন। কুমড়োর ভর্তাটা রেডি করে নিলাম, একটা পাত্রে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা এইভাবে ভর্তা করে খাবেন।